সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা। নদী ও খালে জেলেদের জিম্মি করে চাঁদা আদায়সহ নানা অপরাধে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে বন বিভাগের সঙ্গে গণচুক্তির নামে অসাধু কার্যক্রম চলায় অভয়ারণ্য এলাকাতেও বেড়েছে জেলেদের প্রবেশ। এতে নিরাপত্তাহীনতায় পড়ে দিশেহারা জেলে পরিবারগুলো। বিস্তারিত থাকছে এসকে সিরাজের প্রতিবেদনে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে দীর্ঘদিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা। জেলেদের অভিযোগ, সাতক্ষীরা রেঞ্জের নদী ও খালগুলো এখন দস্যু বাহিনীর নিয়ন্ত্রণে। খোকাবাবু, জাহাঙ্গীর, দুলাভাই, আলিম, মিন্টু ও আজিজুল নামে পরিচিত বিভিন্ন বাহিনী অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়মিত চাঁদা আদায় করছে। এসব চাঁদা ও বন বিভাগের গণচুক্তির নামে অতিরিক্ত অর্থ দেওয়ার চাপে জেলেরা দিশেহারা হয়ে পড়েছে। অনেকে জানিয়েছেন, এই অতিরিক্ত ব্যয় পোষাতে তারা বাধ্য হচ্ছেন বিভিন্ন স্থানে বিষ প্রয়োগ করে মাছ ও কাঁকড়া ধরতে, যার ফলে অভয়ারণ্য এলাকাগুলোতে জেলেদের আনাগোনা বেড়ে গেছে। স্থানীয়দের মতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। 2016 থেকে 2018 সালে দস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণা করা হলেও সম্প্রতি সরকার পরিবর্তনের পরে পলাতক দাগী আসামিদের একটি অংশ ফের বনাঞ্চলে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। শ্যামনগর, গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালী ও রমজাননগর এলাকার প্রায় 30,000 জেলে এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে মাছ ধরছেন। জেলে ও বাওয়ালিদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে তারা বংশ পরম্পরায় চালিয়ে আসা পেশা ছাড়তে বাধ্য হবেন। সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।